মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। আরে আয় সবাই মিলে ভিজবো এই নালে নীলে, বাজারে বাজা মাদল আজ খুশির তালে তালে, ধিম টানা টানা না না না, আজ নাচি রে মন শোনে না মানা। হয়েছে হয়েছে, আর এত নাচতে হবে না। এখন যাও তো, তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে এসো। আমার পেটে যে ইঁদুরগুলো দৌড়াচ্ছে। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। বউ, ও বউ, তুমি আমাকে মারছো কেন? মারছি না গো, আমি তোমাকে মারছি না, আমি তো তোমার পেটের ইঁদুরগুলো তাড়ানোর চেষ্টা করছি। ওরে বাবা রে, ওরে মারে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বউ। আরে কাকুলি, আমার পেটে তো কোনো সত্যিকার ইঁদুর নেই। তাহলে যে তুমি বললে পেটে নাকি ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। আরে ওটা তো একটা কথার কথা ছিল, আর এজন্য তুমি আমাকে কতগুলো মারলে। ইস, আমার ভুল হয়ে গেছে গো, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসো তো এসো, আমি তোমাকে এক্ষুনি খাবার দিচ্ছি। একি টুকি, তুমি একা একা এই পথে কেন বসে আছো? দেখছো না বাইরে আকাশের অবস্থা ভালো না, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হবে। তাই তুমি এখানে বসে না থেকে এক্ষুনি বাড়ি চলে যাও। আমার বাবা আমার জন্য আজকে খেলনা নিয়ে আসবে, তাই তো আমি বাবার জন্য অপেক্ষা করছি মাসি। তোমার বাবা নিশ্চয়ই কোনো কারণে ব্যস্ত হয়ে পড়েছে, তাই ফিরতে দেরি হচ্ছে। তুমি বাড়িতে চলে যাও, তোমার বাবা সময় মতো ঠিক চলে আসবে। সুখের কথা শুনে টুকি বাড়িতে চলে যায়, আর কিছুক্ষণ পরই অনেক জোরে বৃষ্টি শুরু হয়। আর তখনই টোনা বৃষ্টিতে ভিজে বাড়িতে চলে আসে। বাবা, ও বাবা, এই সবগুলো খেলনা আমার জন্য এনেছো? হ্যাঁ রে মা, এই সবগুলো খেলনা তোর। তুই খুশি হয়েছিস তো? হ্যাঁ বাবা, আমি ভীষণ খুশি হয়েছি। শোনো কাকুলি, চুরি নাকি এবার সবজি চাষ করেছে, আর সেই জমিতে নাকি এবার অনেকগুলো সবজি হয়েছে। কিন্তু কালু, টুনির জমিতে কি এমন আছে যে এতগুলো সবজি হয়, আর সেই সবজি খেতেও নাকি অনেক সুস্বাদু হয়? আর এজন্য সবাই শুধু টুনির কাছে সবজি কেনে, কিন্তু এবার আর টুনির কাছে কেউ সবজি কিনবে না। আর কিনবেই বা কি করে যদি জমিতে কোনো সবজি না থাকে? হা 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 হা। কি করবে কালু? টুনির জমির সবজিগুলো কি করবে বলো তো শুনি। এরপর কালু ও কাকুলি মিলে বুদ্ধি করে। কাকুলি, এই সবজিগুলো আমরা কাল সকাল হতেই বাজারে বিক্রি করে দিব। আজকে তো অনেক জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে কেউ সবজি কিনতে আসবে না। হ্যাঁ হ্যাঁ, তোমার যা মনে হয় তুমি তাই করো। এখন তো আমার ভীষণ ঘুম পাচ্ছে, তাই আমাকে আর বিরক্ত করো না তো। শোনো তোতা, কাল আমার একমাত্র মেয়ের জন্মদিন, তাই আমি পুরো বনের পাখিদের নিমন্ত্রণ করতে চাই। আর এর জন্য অনেক সুস্বাদু সবজিও দরকার। আমার মেয়ে সবজি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু এমন সুস্বাদু সবজি কোথায় পাবো? আমি আপনাকে সুস্বাদু এমন সবজির সন্ধান দিতে পারবো মহারাজ। আমাদের বনে এক গরিব পাখি আছে, আর তার চাষ করা সবজি খেতে অনেক সুস্বাদু। বাহ বাহ, এ তো ভারী সুখবর। ঠিক আছে তোতা, তাহলে এক্ষুনি যাও সেই পাখির বাড়িতে, আর তার সব সবজিগুলো কিনে নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি মহারাজ। এ কি তোতা দাদা, তুমি আমার বাড়িতে এলে যে, কিছু বলবে নাকি? এরপর তোতা টুনিকে ঈগলের দেয়া হুকুমের কথা খুলে বলে। ঠিক আছে তোতা দাদা, তুমি কোনো চিন্তা করো না, আজ বিকেলের মধ্যেই আমি আমার জমির সমস্ত সবজি ঈগল রাজাকে গিয়ে দিয়ে আসবো। টুনির কথা শুনে তোতা সেখান থেকে চলে যায়, আর টুনি ও টোনা তখনই তাদের সবজির জমিতে চলে যায়। আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার জমির সবজিগুলো কে চুরি করলো? এখন আমি কি করব? আমি যে তোতা দাদাকে কথা দিয়ে ফেলেছি। কেঁদো না টুনি, এখন আর কান্নাকাটি করে কি হবে? এসো আমরা বাড়িতে চলে যাই।
এরপর টুনি ও টুনা তাদের বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে আর তখনই আবারও প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হয়। কাকলি, আমাদের ঘরের চাল ফুটো হয়ে দেখো পানি পড়ছে। অনেকদিন থেকে আমরা আমাদের ঘরটা মেরামত করিনি, আর আজকে তো দেখি বারবার বৃষ্টি শুরু হচ্ছে। হ্যাঁ কালু, আজকে একটু বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টিতে যদি আমাদের বাড়িটা ভেঙে যায় তখন কি হবে বলো তো? বলতে না বলতেই কালুর বাড়িটা ভেঙে নদীতে পড়ে যায় আর তাদের বাড়িতে থাকা সবজিগুলো নদীর জলে ভেসে যায়। মরে গেলাম রে, মরে গেলাম। আমার পাটা বুঝি ভেঙে গেল রে। ওগো কাকলি, আমাকে বাঁচাও গো, বাঁচাও। চুপ কর হারামজাদা, তোর জন্য আজকে আমার এই অবস্থা। এতগুলো সবজি আমাদের এই ভাঙাচোরা ঘরে রাখতে হবে নাকি? আজকে এই সবজির ওজনের জন্য আমাদের ঘরটা ভেঙে গেল আর তোমার ডানাটাও ভেঙে গেল। হায় কপাল, এত কষ্ট করে টুনি সবজিগুলো চুরি করে নিয়ে এলাম, সেই সবজিগুলো বিক্রি করতে তো পারলামই না। অবশেষে নিজেদের ক্ষতি করে ফেললাম। এর জন্য টুনি বলে, অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। অন্যদিকে দিন পেরিয়ে রাত হয়ে যায়, কিন্তু টুনি সবজি নিয়ে ঈগল রাজার বাড়িতে আসে না, আর এই জন্য ঈগল রাজা অনেক রেগে যায়। তোতা, এই তোতা, তুমি আমাকে বলেছিলে যে সবজি জোগাড় করার দায়িত্ব তোমার, তবে এখনো টুনি সবজি নিয়ে কেন আসছে না? শোনো তোতা, আমার মেয়ের জন্মদিন যদি সবজি না থাকার কারণে নষ্ট হয়ে যায়, তাহলে আমি তোমাদের সবার গর্দান নিব। ঈগল মহারাজের কথা শুনে তোতা অনেক ভয় পেয়ে যায় আর একটা মশাল জ্বালিয়ে নিয়ে টুনির বাড়িতে যায়। এই হারামজাদি টুনি, তুই আমাকে কথা দিয়ে কথা রাখলি না কেন? আর তোর জন্য মহারাজ আমার গর্দান নিতে চেয়েছে। শোন টুনি, আজকে ভোর হওয়ার আগে যদি তুই সবজি নিয়ে রাজসভায় না যাস, তাহলে মহারাজ তোর গর্দান নিতে দুবার ভাববে না। এরপর তোতা সেখান থেকে চলে যায়। ওগো, এখন আমি কি করব? এতগুলো সবজি আমি কোথায় পাবো? শোনো টুনি, এখন ভেবে কোনো কাজ হবে না। আজ ভোর হওয়ার আগেই রাজসভায় সবজি নিয়ে যেতে হবে। আর নদীর ওপারে আমার এক বন্ধুর বাড়ি আছে, আর ও সবজির ব্যবসা করে। আর এখন আমাদের বাঁচতে হলে আমার বন্ধুর কাছেই যেতে হবে। আমি কি দেখছি? এতগুলো সবজি নদীতে ভেসে যাচ্ছে কেন? কে এই সবজিগুলো এভাবে নদীতে ভাসিয়ে দিয়েছে? শোনো টুনি, এক্ষুনি এই সবজিগুলো নদী থেকে তুলে মহারাজের কাছে পৌঁছে দিতে হবে। এরপর টোনা ও টুনি মিলে নদী থেকে সবজিগুলো তুলে নিয়ে রাজসভায় যায়। আর ঠিক সময় সবজি পৌঁছে দেওয়ার জন্য ঈগল রাজা টুনিকে অনেকগুলো টাকা দেয়। আর টাকাগুলো নিয়ে টুনি বাড়িতে চলে আসে। আর এভাবেই তার দিনগুলো খুব সুন্দরভাবে কেটে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মা, মা, আমার চা কোথায়? এত বেলা হয়েছে, এখন আমাকে চা দাওনি কেন? তাড়াতাড়ি চা দিয়ে যাও বলছি। দিচ্ছি রে মা, দিচ্ছি। এই টুনি, এই বজ্জাত মেয়ে, আমার মেয়েকে এখনো চা দিসনি কেন? এই তো মা, এক্ষুনি চা নিয়ে যাচ্ছি। এই নে বোন, তোর চা। বাবা তো অসুস্থ, তাই আমি উঠে আগে বাবাকে খাবার বানিয়ে দিয়েছি রে। এই, এত অজুহাত দেখাবি না, এই আমি বলে দিলাম। ছি, এই টুনি, এটা তুই কি বানিয়েছিস? হ্যাঁ, এই নে তোর চা, তুই খা। আমার শরীর পুড়ে গেল। ইস, বোন, এটা তুই কি করলি? এত গরম চা আমার শরীরে ছুঁড়ে দিলি। আমার শরীর খুব জ্বলছে রে। শরীর জ্বলছে বেশ হয়েছে, এমনিতেই চা লেট করে দিয়েছিস, তার উপর একটুও চিনি দেসনি। তোর কপাল ভালো যে মাকে বলে তোকে উত্তম মাধ্যম পিটায়নি। ন্যাকা কান্না বাদ দিয়ে দূর হতো আমার চোখের সামনে থেকে। মা, তুমি আমায় কোন জায়গায় রেখে গেছো? আমার যে এখানে থাকতে আর ভালো লাগছে না মা। মা রে, তুই আর কাঁদিস না মা, তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে? আমাকে ক্ষমা করে দে রে মা, ক্ষমা করে দে। আজ আমার জন্য তোর এত কষ্ট। একি বাবা, তুমি কখন আসলে? কই, আমার তো একটু কষ্ট হচ্ছে না। আমার চোখে তো পেঁয়াজের ঝাঁজ লেগেছে, তাই আমি বাইরে এসেছি বাবা। মা রে, তুই আমাকে বুঝতে না দিলেও আমি সব বুঝতে পারি রে মা। শোন, তোর জন্য একটা সুখবর আছে।
কাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তুই কিন্তু তৈরি থাকিস। ও আচ্ছা, এই ব্যাপার। বাবা মেয়ে এইসব বুদ্ধি করছে, আমিও দেখবো। এই টুনির কি করে তুমি বিয়ে দাও? বিয়ে তো হবে আমার মুন্নির। আরে আরে, আসুন আসুন, আপনারা চলে এসেছেন। আপনাদের জন্যই অপেক্ষা করছি। বসুন, আমি আমার মেয়েকে নিয়ে আসছি। এরপর মিনু মুন্নিকে নিয়ে পাত্রপক্ষের সামনে আসে। রকি মুন্নিকে তেমন একটা পছন্দ করে না, কিন্তু রকির মা মুন্নিকে বেশ পছন্দ করে আর তাকে প্রশ্ন করতে থাকে। বাহ, ভারী মিষ্টি মেয়ে তো। মা, তুমি রান্না করতে পারো? আমি যদি বলি রান্না করতে পারি না, তবে তো আমার বিয়েই হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি সব রান্না করতে পারি। বাংলাদেশি, ইন্ডিয়ান, জার্মানি সব দেশেই রেসিপি জানি। এ কি বোন, তুই মিথ্যে কথা বলছিস কেন? তুই তো কখনো রান্নাঘরেও যাসনি, তাহলে রান্না পারিস কি করে বললি? জানিস না মিথ্যে কথা বলতে নেই। এই টুনি, এই তোকে এখানে কে জ্ঞান দিতে বলেছে? আসলে আমার মেয়ে সব কাজ করে। দেখছেন না আমার মেয়ে কত সুন্দর। চলুন এখন বিয়ের ডেটটা ঠিক করি। না না, এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব না। উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট। আপনার মেয়ে মিথ্যেবাদী। আমি আমি এই টুনির সাথে আমার ছেলের বিয়ে দিব। মা টুনি, তুমি ভীষণ লক্ষ্মী। যে ঘরে যাবে ঘর আলোকিত হয়ে যাবে। কি বললেন? আপনি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবেন না? ওই কাজের মেয়ের সাথে বিয়ে দিবেন? বিয়ে দেওয়াচ্ছি আমি। দূর হয়ে যান আমার বাসা থেকে। আমার বাসার ত্রিসীমানা যেন আপনাদের আর না দেখি। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। এভাবেই মিনু টুনির কোথাও বিয়ে হতে দেয় না। বাড়ির সমস্ত কাজ টুনির দ্বারাই করিয়ে নেয়। একদিন টুনি আর তার বাবা ঘরের মধ্যে কথা বলছিল। মারে, তুই এখানে থাকলে তোর সৎ মা তোকে ভালো থাকতে দিবে না রে মা। তুই বরং কোথাও চলে যা। না বাবা, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। দেখবে আমি কাজ করে তোমাকে নিয়ে একটা ভালো বাসায় থাকবো। তোমার আর আমার কোনো অভাব থাকবে না। ঠিকই তো, এতদিন তো এটা ভেবে দেখিনি। এই টুনি যদি বাইরে কাজ করে আমাদের টাকা এনে দিত, তাহলে তো আমরা অনেক ধনী হতাম। এই টুনিকে আমি বাইরে পাঠাবো আর অনেক ধনী হব। এই টুনি, এই দুই বাবা মেয়ের এত কিসের কানা ঘোষা রে? এই শোন, তোর এই অসুস্থ বাবার পেছনে আমি আর টাকা খরচ করতে পারবো না। এখন থেকে তুই কাজে যাবি আর আমাকে অনেক টাকা এনে দিবি। কাজে যাব? কিন্তু বাবার দেখাশোনা কে করবে? আর আমি কোথায় কাজে যাব মা? আমি কি জানি তা। এখন থেকে আমি হাতে টাকা না পেলে তোদের বাবা মেয়েকে বাড়ি থেকে বের করে দিব, এ আমি বলে দিলাম। হায় হায় রে, এ আমার কি হয়ে গেল? আমার জানাকে যে তীর মেরেছে। হায় হায় রে। কেঁদো না দিদি, কেঁদো না। মোরলের বিগড়ে যাওয়া ছেলে যে কবে ভালো হবে? আমাদের বনটাকে যে ছন্নছাড়া করে ফেলছে। মধুপুর বনে টোনা তার বাবা মায়ের সাথেই থাকতো, কিন্তু টোনা ছিল খুবই জেদি আর বিগড়ে যাওয়া ছেলে। সে বনের সব পাখির ছানাদের মেরে ফেলতো। একদিন টুনি কাজ খুঁজতে খুঁজতে মধুপুর বনে চলে আসে। ইস, আমি যে আর হাঁটতে পারছি না। কোথায় কাজ পাবো? আমি কাজ না করলে যে মা বাবা আর আমাকে বাসা থেকে বের করে দিবে। না, আমাকে কাজ খুঁজতেই হবে। কিন্তু এ বনের ছানারা এভাবে পালাচ্ছে কেন? ওদিকে কি আছে দেখি তো গিয়ে। একে, এ আপনি কি করছেন? জানেন না প্রাণীদের হত্যা করা কত পাপ? এই মেয়ে, তুই কে রে? আমার কাজে বাধা দিচ্ছিস কেন? সামন থেকে সরবি নাকি তোকেও মারবো? ছি,
আপনি এত নীচ, ছোট ছোট ছানাদের মারতে আপনার একটু কষ্ট হচ্ছে না? এই ছানাগুলো আপনার কি ক্ষতি করেছে যে আপনি এদের জীবনটাই শেষ করে দিচ্ছেন? ওরা আমার কিচ্ছু করেনি, আমার তীর ছুটতে খুব ভালো লাগে। আর এই ছানাগুলো খুব চিৎকার চেঁচামেচি করে, তাই আমি ওদেরকেই তীর মারি। আপনি আপনার বিলাসিতার জন্য কত মায়ের বুক খালি করেছেন জানেন? কত ছানা তাদের প্রাণ দিয়েছে। আচ্ছা, আপনার যদি প্রাণ নেওয়া হতো তাহলে কেমন লাগতো বলুন তো? আর আপনার মায়ের কি অবস্থা হতো? না মানে আমি তো এভাবে কখনো ভেবে দেখিনি। আর সত্যি তো আমি কত অন্যায় করেছি, কিন্তু আমি এই পাপের প্রায়শ্চিত্ত করব কি করে? আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আর কখনো বনের কাউকে হত্যা করবেন না, পারলে সাহায্য করবেন। কাজের খোঁজে আর কত দূরই বা যাবো, কোনো কাজই তো পেলাম না। টুনি যখন এসব বলে হাঁটছিল, তার সামনে একটা শুকনো কাঁঠাল গাছ ছিল। গাছটি পুরো শুকিয়ে গিয়েছিল। গাছটি টুনিকে দেখে বলে, এই যে মেয়ে, মনে হচ্ছে তুমি কোথাও যাচ্ছ। তুমি কি আমাকে সাহায্য করবে? আমি যে পানির অভাবে পুরো শুকিয়ে গেছি। আমার গাছের গোড়ায় পানি না দিলে যে আমি মরেই যাব। চিন্তা করো না কাঁঠাল গাছ, আমি তোমার গাছে পানি দিচ্ছি। ইস, আমি যে কেন কাজ পাচ্ছি না। না, এবার যে আমাকে শূন্য হাতেই বাসায় ফিরতে হবে। টুনি যখন কান্না করছিল, তখন সে পাশে পানির শব্দ পায় আর ছুটে গিয়ে দেখে এক বৃদ্ধা পানিতে পড়ে গেছে। বুড়িমা, তুমি গাছে লতা ধরে উঠে এসো। উফ, বাবা রে বাবা, এ জন্মে আমি বেঁচে গেলাম। কিন্তু বাছা, তুই কে রে? ছোট পাখি হয়ে আমার প্রাণ বাঁচালি। তুই বড্ড ভালো রে, বড্ড ভালো। বুড়িমা, আমি টুনি। এই পথ দিয়ে যাচ্ছিলাম, পানির শব্দ শুনে এসে দেখি আপনি পড়ে আছেন। আপনার কিছু হয়নি তো বুড়িমা? না রে না, আমার কিছু হয়নি। তুই না আসলে যে আমি মরেই যেতাম। কিন্তু তোর এত মন খারাপ কেন রে? বুড়িমা, আমি আমার সৎ মায়ের সাথে থাকি, বাড়ির সমস্ত কাজ করি, কিন্তু তবুও মা আমাকে বাড়িতে থাকতে দেয়নি। বলেছে আমি যদি কাজ করে টাকা না নিয়ে যাই, মা আমার বাবা আর আমাকে বাসা থেকে তাড়িয়ে দিবে। আহারে, তোর তো ভীষণ কষ্ট। তুই অনেক ভালো রে, তুই বড় পরিশ্রমী মেয়ে। তুই নিশ্চয় জীবনে সফল হবি। তুই কারো কষ্ট দেখলে এগিয়ে আসিস, তুই তো মহান রে। শোন, এই কাঁঠালের বীজ দুটো নে, তোর বাড়ির উঠোনে রোপণ করবি। দেখবি তোর সব কষ্ট দূর হয়ে যাবে। এরপর টুনি উড়ে উড়ে বাড়িতে চলে আসে। আর টুনি কোনো কিছু নিয়ে বাড়িতে ফিরেনি জন্য তার মা ভীষণ রেগে যায়। এই সতীনের মেয়ে, তোকে বলেছিলাম না টাকা না নিয়ে বাড়িতে ফিরবি না। কি এনেছিস শুনি? মা, আমি অনেক কাজ খুঁজেছি গো, কোথাও কোনো কাজ পাইনি। বিশ্বাস করো মা। চুপ কর, একদম চুপ। তুই যে কত কাজ খুঁজেছিস তা আমার খুব ভালো করেই জানা আছে। মা, তুমি এই টুনির কথা একটাও বিশ্বাস করো না। এই শয়তান মেয়ের জন্য আমার বিয়ে হয় না। একে দূর করে দাও তো মা আমাদের বাসা থেকে। বাবা আর এই টুনি আমাদের বড্ড চালিয়েছে। না মা, তুমি আমাদের বাসা থেকে বের করে দিও না। বাবাকে নিয়ে আমি কোথায় যাব বলো? এরপর মিনু টুনির কোনো কথাই শোনে না, আর বাবা মেয়েকে গায়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বাবা, এখন আমরা কোথায় যাব? আচ্ছা, বুড়িমা তো কাঁঠালের বীজ দিয়েছিল। আমি বরং একটা ফাঁকা জায়গায় রোপণ করি আর সেখানেই রাতটা কাটিয়ে দেই। এরপর টুনি কাঁঠালের বীজ রোপণ করে, আর একটা গাছের নিচে টুনি আর রাজু রাতটা কাটিয়ে দেয়। আর সকাল হতেই টুনি কাঁঠাল গাছ দেখে অবাক হয়ে যায়। বাবা বাবা, ওঠো বাবা, এই দেখো কাঁঠাল গাছে রং করা কাঁঠাল। কি অবাক করা কাণ্ড! কিন্তু
আমি তো রাতেই বীজ রোপণ করেছি, এত তাড়াতাড়ি কি করে বড় হয়ে গেল? মারে, সবই তোর কষ্টের ফল। তোর পরোপকারীর ফল পেয়েছিস রে মা তুই। চল, আমরা একটা রং করা কাঁঠাল পেড়ে খাই। সে কি স্বর্ণমুদ্রা? তাহলে কি বুড়িমা তাকে বাঁচানোর জন্য আমাকে এভাবে সাহায্য করলো? বাবা, বাবা দেখো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না বাবা, আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা এই স্বর্ণমুদ্রা বিক্রি করে সুন্দর একটা বাসা বানাবো, আর সেখানেই তুমি আর আমি থাকবো বাবা। যেই বলা সেই কাজ। টুনিরা রং করা কাঁঠালের স্বর্ণমুদ্রা বিক্রি করে ধনী হয়ে যায়। টুনি তার পরিশ্রমের মাধ্যমে সৌভাগ্য নিয়ে আসে। টুনির সৎমা এসব দেখে ভীষণ জ্বলতে থাকে। না 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 না, এই টুনিকে আমি কিছুতেই ভালো থাকতে দিব না। ওর এই কাঁঠাল গাছ আমি কেটে দিব। বাবা, বাবা দেখে যাও, মাঝে আর নেই বাবা, মাঝে মারা গেছে। ছি মা ছি, তুমি গাছ কাটতে এসে নিজের জীবনটাই হারালে। এত লোভ তোমার ছিল মা, এত লোভ ছিল। মন খারাপ করিস না রে মা, লোভে পাপ আর পাপে মৃত্যু। তোর মা তোকে এত নির্যাতন করেছে, তোকে শান্তিতে থাকতে দিতে চায়নি, আর আজ সে তার পাপের শাস্তি পেয়েছে। লোভ লালসা মিনুকে এতটাই নিচে নামিয়েছে যে সে এভাবেই তার লোভের শাস্তি পেয়ে গেল। আসলে এজন্যই লোকে বলে পাপ কখনো বাপকেও ছাড়ে না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।